পুজোর সময় একটা শাড়িতে ডিজাইন করেছিলাম, সেটাই আজকে শেয়ার করছি। রং করার জন্য আমি এখানে ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করছি, আর আর্টম্যানের 3 নম্বর তুলিটা দিয়েই আজকের পুরো শাড়িটার কাজটা কিন্তু করব। এই শাড়িটা করতে আমার 2 দিন সময় লেগেছে। 2 দিন বলতে গেলে প্রথম দিন কিছুটা করে রেখেছিলাম, আর দ্বিতীয় দিন আর অল্প কিছু করার পরে কিন্তু হয়ে গিয়েছিল। আর একটা কাজ আমি একেবারে একদমই করি না, কেননা খুবই পরিশ্রম হয়, কোমরে ব্যথা, হাতে ব্যথা, সেই কারণে আমি ভাগ ভাগ করেই কিন্তু কাজ করি। প্রথম দিন আমি পুরো শাড়িটাতে লাল রঙটা দিয়ে যতটুকু ডিজাইন হবে পুরোটা করে নিয়ে শুকিয়ে নিয়েছিলাম, যাতে পরের দিন আমি হলুদ রঙটা করতে পারি। কিন্তু যেরকম আমি ভাবনা চিন্তা করি সেরকম তো আর হয় না। তো শাড়িটার পুরোটা বর্ডারটা আমি করতে পেরেছিলাম, আর আঁচলের এই ময়ূর ডিজাইনটা করতে পেরেছিলাম, কিন্তু শাড়িটার মাঝখানে কুচির জায়গায় যে ছোট ছোট কলকাগুলো হবে সেগুলো আমি করতে পারিনি। তো পরের দিন সকালবেলা আমি প্রথমে লাল রং দিয়ে এই ছোট্ট ছোট্ট কলকাগুলো করে নিয়েছিলাম, আর তারপর এটা শুকিয়ে যাওয়ার পর হলুদ রঙটা দিয়ে কিন্তু পুরো শাড়িটার মধ্যে একটু একটু করে কাজ করে দিয়েছিলাম। শাড়ি করতে সময়টাও একটু বেশি লাগে আর খাটনিটাও অনেকটাই হয়, সেই কারণে শাড়ির অর্ডার আমি খুব বেশি নেই না। তো যারা শাড়ি অর্ডার করবে তারা অবশ্যই কিন্তু হাতে 1 থেকে 2 মাস সময় রেখে আমাকে জানাবে। আর এই শাড়িটার সাথে ম্যাচ করে একটা ব্লাউজের ডিজাইনও করেছিলাম। আজকের এই কাজটা এতটুকুই। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের এই ডিজাইনটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।